নবীজি কয় ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে, খানফুরের কিছু উম্মত আমার আখিরাতে আইব। ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতুন, তাদের আমল হবে পাহাড় পর্বতের মতো। তারপরে ভাই মারুবিহিম ইলান্নার, এত আমল থাকার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে প্রবেশ করো। ওয়াজটা এতটুকু গেছে আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবীও তোরা যে কুমারে প্রশ্ন করস, ও নবী মুসাল্লিন, হ্যাঁ তারা কি নামাজ পড়ে না? নবীজি কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। ও নবী তারা নামাজ পড়ছে। নবী কয় সাহাবীরা রে, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরে তারা তাহাজ্জুদের নামাজও পড়ছে। সাহাবীরা কয় নবীও বিমা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে? জান্নাতের আমল করার পরেও জাহান্নামের দিকে নেওয়া হবে। নবীজি কয় আমার সাহাবীরা রে, ওয়াইযা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহা, যখন শাইয়ুম মিনাদ দুনিয়া জমিনের মারসাহের দিকে গেলে হা মুজাক্কার হবে, আর যদি দুনিয়ার দিকে যায় ওয়াসাবু আলাইহা। তো যখন তাদেরকে দুনিয়ার কোনো স্বার্থ তাদেরকে প্রেজেন্ট করা হইতো, ধরেন এ যারা খান 10 গাড়িয়া দিও বট্টা অমুক জায়গা দিয়ে, দুনিয়ার কোনো স্বার্থের দিকে এলে দৌড়াই ফিরতো। জিকির আজগার নামাজ কোরআনের কাজ কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার বেলা 2 নম্বরই হইলে মাইজদের চাঁদাবাজি হইলে সমনি রোড ব্লক করি ফলের দোয়ান দিয়ে দিয়েছেন আজরা ওয়ালটন শোরুমের সামনে দিকে, দোয়ান তো 2 কোটি টিয়া সামনে দিয়ে ফলের দোয়ান দিয়ে দিয়েছে, এটা ফলের দোয়ান তো 1800 টাকা করে খাত, আর এটা বড় ভাইরা বেশি দিতে আছে 8টা তুন, তারপরে বেলা 2টা পর্যন্ত 200 টাকা, বিকাল বেলা 2টা তো রাত 1টা পর্যন্ত 200 টাকা। এ সরকারি রাস্তায় বেশি বেশি জাম লাগাই দেয় 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক কিনা? এ যা হয় এইটা দিয়ে স্বার্থ করি যে হাত জেডা হাজি সাহেব, আমার জেডি হাজি সাহেব কত সুন্দর হাত জেডি জিকির করে আগে খানপুরে, ওই মাছ দি হুতের লগে বাড়া থায় অফিসের হিসে দি বাসা, হাত জেডি জিকির করে বুড়া মানুষ, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, থরে যেগুলো দাঁত নাই ভাই সাহেব, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি দেখো জেডি বাবা তসবি করি হুতে দে, বৈকাল বেলা অফিস করি, ওই 12,000 টাকার কাতলা মাছ আনে রে দিদা। আমার জেডি কোনোদিন কইল না হুতরে মামুন চাকরিতে 80,000 টাকা বেতন, তাইলে আমরা বাসা ভাড়া দিত 10 দিনও চলতে পারি না, এত বদ্দা বদ্দা মাছ কত আনস। জেডিরে জিজ্ঞেস করলে জেডি কইব আল্লাহ খাওয়া হয় এরকম সিটিং জেডা জেডি তাহাজ্জুদ পড়ি না। বর্তমানে আমার খানপুর এই এলাকায় এই মাহফিলে নই রে আই কই নাই, তুই টেলিভিশনের সামনে কইস আছে আছে করছে নাই, ও ভাই নাই রে, কত সুন্দর গুলশান বানানি মতিঝিলে তসবিতে আলিল পড়ে বুড়া বুড়িরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘুষ করতে গায়, ঠিক না? ঘুষের হইতে দিস সুবহানাল্লাহ। এই নবী এই কথাটাই কইছে, ফাইজা উরিদাল্লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি, দুনিয়ার কোনো স্বার্থ প্রেজেন্ট করা হইলে জাফাই পড়ে। কি করি পড়ে? জাফাই পড়ে। এই লোকগুলারে আল্লাহ জাহান্নামের অর্ডার দিব, নাউজুবিল্লাহ। কষ্ট হয়নি? ছোট্ট কথা কই, সময় দেখছেন না কিভাবে যায়। আমি তো বলছি দুনিয়া ছোট্ট করি হান্দায়। ইমাম গাজালি কয় 3টা জিনিস না হলে দুনিয়া চলতে পারে না। কত সুন্দর তিনের ভিত্তিতে হান্দাইছে, 1 2 3। কিভাবে হান্দাইছে দুনিয়া? অন্ন বস্ত্র বাসস্থান, 3টা। তো ঠিক আছে, অন্য দরকার, খানা না হইলে মানুষ কি বাঁচবনি? কেন ভাই সাহেব বাঁচবনি? তো খানা,
তো খানা কি আফসারিরে এমনি খাবাইতে হইব না, এত ওয়াজ মারণ লাগবো, দিদারে কত কিতা করার এত ব্যবসা করার লাগবে। তো খানা এনে ফাঁকাইতে আছে, করতে আছে কৃষকেরা, খানা চাষাবাদ করতে নাঙ্গল লাগবে, মিস্ত্রি দিব বলাও, মিস্ত্রি নাঙ্গল বানাইব, কামার নারায়ণ চক্রবর্তী হাতে মাছ দি বাজারে যে হাল বানাই দিব। এখন আধুনিক চাষাবাদ কাম হইতো না, জাপান তো টাক আনো, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো, ওমা সৌদি আরব তো তেল আনো, টাক নষ্ট হইলে এবার টাকের মাছ দি ট্রাক্টর গ্যারেজে ভালা করো, শামসু ড্রাইভারের আনো, দেখছেন নি হইলে খানা লই বারে দুনিয়া কত দিক দিয়ে হাঁটাইছে। এবার শাশির খেতে দাম হয়েছে 30 মন, এক পাশে দিক হচ্ছে কচু, কচু হয়েছে 30 মন, কয় মন? এবার বউ কয় আর কিতা করবে, এবার বাসস্থান তো কদুর দরকার, মাইয়াগা বিয়া লাগ হয়েছে, বিয়ে তো কদুর দাম লাগবে, খুব আলা কথা, তাইলে গড় কদুর করো বাসস্থান। এবার মিয়া 30 মন কচু লই গেছে কই সিটা বিএসআরাম কেএসআরাম একেএস রড ফ্যাক্টরি, হে মিয়া হাতা করে 30 মন কচু দিতে আছে, হেতারা হেরে 30 টন রড ভরি দেয়, এ মিয়া কচু বারের হেরা রড বরের, কোন বরের? আরে মেয়েদের লরিত করি কচু লেগেছে সেটা, হেরা কচু এগুলো আনলোড করি ওই কচুর গায়ের মধ্যে রড ভরি দেয়, আর হেমিয়া এই কচু গান হেতাগ রডের লরির মধ্যে কচু ভরি দিতে আছে। তোরা ভুল বুঝস কা, তুই ভরি দিতে আসস কচু, আর রড ওলারা ভরি দিতে আছে তোর কিতা রড, এক কারে 40 ফুটি রড ভরি দিতে আছে তোর, কম ন যেটি আই আনছে আর বিল্ডিং এর 40 ফুট, কত লম্বা লম্বা কত মোড়া মোড়া, মানবনি রডওয়ালা মানবনি? 30 টন কচু দিকে 30 টন রড দিবনি, দিবনি? তাহলে কি করো, বিনিময় এক্সচেঞ্জ সিস্টেম চালু করো, হিডে কি টাকা, উমা টাকার লাই টাকশাল, উমা এইটা নিয়ন্ত্রণের লাই হজরতুল আল্লাহ ব্যাংক শরীফ, 20 লাখ ব্যাংকের অফিসারেরা এইভাবে সারা বাংলাদেশে মাজদি শরীফ শক মার্কেটের ইয়ানো, তারপরে কি সুন্দরী ম্যানেজারে এইভাবে টেয়া করতেছে, ধরেন 1 লাখ, আবার মেশিন একটা কালা হাঁড়া বইয়ে করে রেখেছে 1 লাখ। আপনি কি ও আফসারি স্যার চশমা খোলেন, আপনার ছবি কম্পিউটার লোকে মিলে না কা সাইন দেনছে, সাইন মেলে না তো স্যার 17 বছর আগে দিছি সাইন, চুপ করে কারণ কথা বাড়ান কাছে সাইন আবার দেন, এই গেনে 10টা 4টা ব্যাংক ওই গেনে চলে, ওমা ব্যাংক হরা দিবেন লাই, এবার নাইট গার্ড দাও, নাইট গার্ডের লাই পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের বুলেট আনো, দেখছেন দুনিয়া হইলে হাঁদাইছে ছোট করি, ঠিক কিনা? এবার এইগুলা নিয়ন্ত্রণ হলে পুলিশ কি নাম ফরাজ্জারে নিয়োগ দাও, ডিসি ফরাজ্জারে নিয়োগ, পুলিশের কন্ট্রোল করিবার লাই 3 লাখ সেনাবাহিনী নিয়োগ দাও, এবার সেনাবাহিনীর কন্ট্রোল করিবার লাই সেনাবাহিনীর করে বেতন দাও, ট্যাক্স লাও, তা করে কন্ট্রোল করিবার লাই এবার এ নেতা বানাও, নেতার লাই নির্বাচন, নির্বাচনের লাই একটা দেশের দরকার, দেশের লাই একটা সভরেন্টির দরকার, ও মা গো কত কবা কবি কন্যা কন্যা হইলে হান দেশের দুনিয়া কিতে কই 3টা, কয়টা? অন্ন বস্ত্র বাসস্থান। এখন দেখছেন নি হাতের লগে কত কোটি মানুষ হইছে, আমার দিদারে ব্যবসা করে, কি করে? আয় তো কই দিদারে ব্যবসা করে না, দিদারের ব্যবসা করে, 8টাতে দোয়ানো যায়, 12টাতে আইয়ে, ঠিক নি রে? কাস্টমার 5 লাখ টাকা বাইলে গেছে, ব্যাংক কিস্তি আছে, কাল্লা সকালে দিদার 2 লাখ টাকা কিস্তি লাগলে গেছে, ভাবি এনে লড়া দেয়, কার দিকে কত চাও না, নোয়াখালীতে দোনগা আই গেছে, আরে আর কত ব্যবসা করবে, কলা কথা কইছে, ব্যবসা আরে করার লাগছে, আই ব্যবসার গোলাম হয়ে গেছি, আই নোয়াজেরটা মারিনি, একামতে দিনের কাজ করতে হারিনি, তাবলিগি দিনের কাজ করতে হারিনি, ওলামায়ে হক্কানি রব্বানির লগে পীর মাশায়েখের লগে তাকে দরবারে যাইবার আর সময় আসি না, কি ইত্যাম ভাবি কত লগে যে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার, কি এর জীবন লাইফের, ভাবি মনের দুঃখে দিদার বাজে ঘেঁষা দি কয়, আমার দিকে চাইলা না রে, রাত 12টাতে ফিরলা না, যৌবন থাকিতে দিদার আইলা না, ঠিক নেই? এই যে ব্যবসাটা করতেছে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত, তাহলে তো উনি ব্যবসা করতেছে না, ব্যবসা ওনারা করেন, আখেরাতের কাজ ঠিক রাখি দুনিয়া যদ্দুর হয়,
ঠিক কি না? আখিরাতকে ঠিক রাখবেন। ইবাদত বন্দিকে দেখছেন আল্লাহর ওলিরা, ভাইয়ের নামও কই দিছে, আব্বা লই গেছে, ভাইও একটা লোক, আমার বাইরেও আমি জান্নাতে নিতে হইব। দেখছেন এইগুলো চিন্তা হলো আখিরাতমুখী চিন্তা। কি টেকনোলজি! আর অন্যান্য বাইরে কেবল থাক আই যেন একখান দিছি কিলনার বাইকে তো জরিমানা নন, হেতে মনে করতেছে জরিমানা, কিন্তু এই মনে করতেছে আখিরাতের লাইনে আমি সওয়াব কামাইছি, আমার আব্বু কামাইছে, আমার ভাইয়া কেন বাদ যাবে। আল্লাহু আকবার! ওই মননে দেমাগে আখিরাতের চিন্তা। তোরা একটা মানুষ আসক্তি তোকে মাথার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া। এই পৃথিবীর ক্ষমতা 4 জন রাজাকে দিয়েছে, 2 জন হইল মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশের এক নেতা, ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যা আছে রে মনু বুড়িয়া কিনলে ট্যাক্স দেয় না, হারাইছে যাই চাইতে হে দেশের বুড়িয়া ওকে স্যামসিন না বুড়িয়া আপনারা ট্যাক্স দেন নাকি? রাজা কইছে যাইবার লাই, হেতেরে কো আইবার লাই, আই কি যাইও চা তুনো কাপ গরম। তো এরপরে দেখলো তো ওই দেশে প্রত্যেকের বাড়ির সামনে কবর, তবু গেটের সামনে তো ফুলের মালা, ফুল। প্রত্যেকে প্রশ্ন করলে এই প্রধান সেনাপতি, আমরা কই কবর কা? আমরা মাছ দিয়ে মার্কেট করবার যাইবার আগে গড়ে তো বারে কবরের 2 রাকাত নামাজ পড়ি, আসি মার্কেট থেকে আসি, খসা থুইবার আগেই যেন নামাজ পড়ি। আখেরাতের কথাটা স্মরণ রাখবে, আঙ্গো বাড়ির সামনে আঙ্গো এই দেশে ব্যাকের বাড়ির সামনে কবর। কত তোমরা দেখতে পাইলাম মূলা খাও, শাকসবজি খাও, গরু টরু খাও না, আমরা চাই না আমাদের পেট গরুর প্রাণীর কবরস্থান হোক। মাছ দিয়ে কোগা যাব গরু কম না উড়ালাম না, সবখানিক তো হয়। আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, তোর পেট এনে ফেট এতে তোর মুজুল্লাইনি 7 আপের লাইনি ডোলে এতের ফেট, ঠিক না? এরকম সিটিং শারমিনের জামাই বর্তমান আমার মাহফিলে নাই রে, আসেনি? এখন হন দিদার ভাই বই গেছে, দিদার ভাই কো ভাই আর ওয়াইফের নাম শারমিন, এর ভাবি কোনো টেলিভিশনও দেয় নাই, আল্লাহতে বই গেছে গা, এতক্ষণ খাওয়া রয়েছে কোথার কাটা। আল্লাহ শারমিন আফারে কবুল করো, দিদার ভাইরে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এখন এই তারা আমরা প্রাণী টানি খাই না, আমরা কি খাই? আমরা শাকসবজি খাই। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান। শিয়াল্লারে দেখলে তো তোরা ব্যাকে হিডি মারিয়ে লেবি, কিনলে শিয়াল্লারে মারস, আফসারি রে ফেট শিয়াল্লার হ্যাঁ কোকা মুরকা, আর আফসারির হাড়ের ভিতরে শুধু হ্যাটিটা কাটলে কত লক্ষ মুরকা হাতের হাড়ের ভিতরে। এই জন্য আমরা প্রাণী খাই না। কত ট্যাক্স দেন না দিব কি তাঙ্গ দেশে তো টিয়ে নাই, আমরা বিনিময় করি চলি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। প্রধান সেনাপতি বাদশা জুলকারনাইনের কাছে আসি, রাজধানীতে আসি গেল জাহাফনা এই ঘটনা এই দেশের, তারা ট্যাক্স কিতে দিব। আপনারও কইছি বুড়িয়া যাই পারলাই আসি। বাদশা জুলকারনাইন দেখলো যে ঘটনা সত্য। বাদশা জুলকারনাইন সংক্ষেপ ঘটনা বুড়িগারে প্রশ্ন করলো, এই জবাব শুভ পাইয়া গেল। এরপরে বলল, যারা আপনি চলেন ঢাকা রাজধানীতে গণভবনে, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। প্রধানমন্ত্রী বুড়িগা কয়, তোমাদের মতো দুনিয়াদারের লোকদের জন্য কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। আপনাকে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, চলে আসুন। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে যাই না, আমি এই দুনিয়ার বাগের নেওয়ার দরকার নাই। এরপরে বাদশা জুলকারনাইন কয়, ও বুড়ো আমাকে একটু নসিহত করেন। বসেন। বসছে রাজা। বুড়িগা লাড়ি বদ দিয়া ঘরের পেছনে যাই, এত বড় মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছি এমনি। বাদশা জুলকারনাইনের কয়, বাদশা এটা চেনেননি? ওইটা তো হ্যাঁ রাহুরা, ওটা মানুষের মাথা না। চুপ, মানুষ কর। এটা হচ্ছে আপনার আগের ৭৪ সালে মারা গেছে দে হে রাজার মাথার খুলি। মানুষ কন কাইগে রাজা কথাইলে আমি এবার যাই, ওয়াদ শেষ করে না, বসেন। বুড়িয়া আবার লাড়িবাদ দিয়ে এভাবে যায় ঘরের পেছন দিক থেকে আরো খুলি আনছে 2টা। কয়টা আনি? এইটা খুলির সাথে এখানে রাখি দিছে আজিমপুর গোরস্থান তো, শহীদ বুদ্ধিজীবী গোরস্থান তো আনি এমনে রাখি দিছে। এবার বাদশা জুলকারনাইনের কয়, এই 2টা চেনেননি? কইটা তো মানুষের মাথার খুলি, হেরা। বুড়িয়া কয়, বাদশা জুলকারনাইন মানুষ কইয়েন না, এই 2গা হচ্ছে এই রাজার আগের রাজার মাথা, জর্জ ডব্লিউ বুশ, তারপরে ভ্লাদিমির পুতিন। ও রাজা, এটা কার মাথা?
বুড়িয়া বাদশাহ জুলকারনাইনের মাথার এইভাবে ফট করিয়া দেয়, এটা কার মাথা? ওটা আমার মাথা। আমনের মাথা এটাও তিন রাজার মাথার খুলির মাথা হইব। আমনের মাথা থেকে তারা যেভাবে সব সময় দুনিয়া দুনিয়া করছে, এ দুনিয়া এখন তাদের মাথার ভিতরে কিছুই নাই, হারা হয়ে গেছে। আপনার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। আপনার মাথা এটাও তিন রাজার মাথার খুলির মতো। ওই আমার যুবকেরা, আমার ভক্তরা বুঝলো না রে, একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। একসময় ছিলাম না 2050 সালে এই মঞ্চে নতুন বক্তা, নতুন দিদার ভাই আসবে। আমার কলিজারা আমারে কত ভালোবাসে, প্রিয় মানুষগুলো, আমার এই ভালোবাসার লোকগুলো কবর, আমিও কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে কারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কালো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোথায় যাচ্ছি, এটা কোথায় আমরা? ছেলে বুড়ো, নারী পুরুষ, সকলে আমরা দুনিয়ার জন্য ভালোবাসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যে দুনিয়ার পিছে দিদার ভাই চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ছেলেরা ক্যাশে বসবে, সে আর কানবে, আহা আমার দিদার ভাই নাই। টিটু ভাই বসবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে টিটু নাই, নতুনেরা আসবে। আপনাকে ভাবতে হবে, প্রত্যেকটা মানুষ 1000 কোটি মানুষ, প্রত্যেকে দেখবেন যে দুনিয়ালয় আমরা পাগলের মতো ছুটতেছি। এই ভূমিকম্পের মাধ্যমে, বিশ্বযুদ্ধের মাধ্যমে দুনিয়া স্টপ করে দিবে আল্লাহ আমাদের। ফিলিস্তিনের মানুষেরা, যাদের আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো, বাতাসের বিমান করছে, মান্না চালুয়া খাইছে, সেই ফিলিস্তিনের মানুষেরা ত্রাণের জন্য 70 বছর মার খার, ওই দিন ত্রাণের জন্য লাইন ধরে খাড়াইছে। ত্রাণ লই বাড়িতে আইব, এই সুযোগটা নয়, বোমফিংয়ে সব প্রায় করিয়ে গেলেছে, জ্বালাই মুরগার মতো জ্বালাই লেছে। তাদের 1 সেকেন্ডের ভবিষ্যৎ নাই। আর আমরা খানপুরে এত বড় বাড়ি করছি, এত আনন্দে আছি, ছেলে পেলে পড়ালেখা করতেছে, মাইজ দিয়ে জায়গা কিনছি, বিল্ডিং করে ফেললে পাগল রয়েছি, আশার আমাদের আর শেষ নাই। তোদেরকে স্টপ করে ফেলবে আল্লাহ অল্প সময়। এখন তো আখেরাতের ওয়াজ এডি করলে তোরা কবি পাগল, আমি আর মাথার সিট খারাপ। তুই সব ভালোবাসা লই আসস। জসিমউদ্দিন সাহেব কয় ভালোবাসা কার লগে করতাম, সব সিটিং, সব বাঁকা, কুল বাঁকা, গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি, সব বিয়া। যার লগে প্রেম করলাম হলাম এই পর্যন্ত চাকরির পরে দাম দেয় না, বউ পর্যন্ত দাম দেয় না, যৌবনত্ব গেলে এতে খালি বুড়িয়ে গেট গেটে এত লাগে আগলের লাইনি কয়নি, কারো কাছে দাম নাই। কুল বাঁকা গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা
করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর তন্ত পরবাসী। এই যে আমার আব্দুল আলী সাহেব এমএড, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহা, এই পৃথিবীর ভালোবাসা, সংসারের গ্লানির সাথে ভালোবাসা করতে করতে সব কিছু শেষ। ও মনুরে আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীর জন্য সংসার, তারপরে রাজনীতি, যা যা আছে সবার সাথে প্রেম প্রীতি করতে করতে তোমার সব কিছু শেষ। কিন্তু প্রীতি ভেঙে গেলে আর জোড়া লাগবে না। আল্লাহ কয় যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। আল্লাহর সাথে ভালোবাসা করুন। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখিরাতের চিন্তা ডাউনলোড করেন মাথাতে। পৃথিবী একসময় ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনারা আসেন আল্লাহর দিকে, আল্লাহরও আসতে। এক সপ্তাহে একটা আয়াত পড়েন আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা ভাইয়েরা, এক সপ্তাহ একটা আয়াত স্টাডি করেন না। অর্থ, তাফসির, হুকুম, আহকাম শিখে শিখে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন, চেষ্টা করেন। এই কোরআন আপনাকে টেনে টেনে রশির মাধ্যমে বেঁধে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার রজ্জুকে ধরো। আরশ আজিম থেকে এই রশি আল্লাহ নিক্ষেপ করছেন। যেভাবে মানুষ কয়লা খনিতে, স্বর্ণ খনিতে আটকা পড়লে রশি দিলে, রশি ধরলে মাটির গভীর থেকে টানি কেরানে উড়ে গেলা। আল্লাহ কয় আমি তোদের জন্য এটা ফাটাইছি আরশ আজিম থেকে, এটা ধর, কোরআনের কাজ কর। আমি আল্লাহ তোদেরকে কোরআনের মাধ্যমে বান্ধি বান্ধি রশি দিয়ে টানি জান্নাতে উড়ালাম। অনেকে খোদাই মানা আলাইছে দেখলাম। এই খোদা থেকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, হাতের ফাঁসাতে বাঁশ ভরে দিবা খোদা। ঠিক নিও, ঘুমাইয়ে নি। হায় হায় রে খোদা রে। আবার আরেক হুজুর খোদা বই রয়েছে এমনে এমনে, এত নৌকা একটাই লম্বা লম্বা, দাড়ি মোছো অত্তর, লাল কিতাব মাটি লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ আব্বা। এরকম আব্বা আমাদের নোয়াখালী নয় রে। আব্বাই দেখলাম যে কত বছর এমন রয়েছে। আচ্ছা, শিরকের আল্লাহর কি দরকারটা? দিদার ভাই ফোন দিল ঢাকা থেকে, আফসারি ভাই ওই আমি দোয়ান একখান লাগছি মোহাম্মদপুর, 1 কোটি টাকা লাগে হুঞ্জিত না দোয়ানান লইছি, আপনি 1 কোটি টাকা পার্টনারশিপ দেন। টিটিও কইলো ভাই আয় তো মার খেয়েছি, ও নাই এনে ম্যানেজার থাই, আপনি তো হাতে হাতে ওয়াজ করেন করেন কই আপনি হুঞ্জি দেন। তো দিদারে দিছে জাগা, টিটুয়ে গায়ে খাটে, 3 জনে মিলে আমরা ব্যবসা করি। এটার কম মোশারেকাত, বাইয়ে মোশারেকাত। আচ্ছা, আল্লাহর কোনো হুঞ্জির অভাব আসেনি? হ্যাঁ, তা আল্লাহ কি এভাবে আল্লাহ ভাগ করে দিব? বিদ্যার দেবতা আল্লামা হযরত সরস্বতী হুজুর নি, বিপদ মুসিবতের দেবতা হযরত আল্লামা লোকনাথ আব্বা। আরে শেষিয়ালের মতো আল্লাহ বান্দারে, ঠিক না? আল্লাহ কত স্টাইলে কয়, নবীও ওমা কাদারুল্লাহ হক্কা কাদরিহি। মানুষ আমি আল্লাহর ইজ্জত ছিল না, আমি আল্লাহর দাম দিল না। ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোমারা তো জ্বালাইম জ্বালাইম, তোমার খোদারে পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাইম। নাউজুবিল্লাহ, আমি পড়ি দি কেমন জোরে গাও। আসো আখিরাতের দিকে, আসো আখিরাতের দিকে। দুনিয়াটা কি? অমুকের হুত হয়েছে মিষ্টি বিতরণ, 10 বছর হরে কো এটা অমুকের হুত 5 বৃত্তি হয়েছে।
30 বছর হরে কমকের হুত খানপুর আঙ্গ কলজের টুকরা ম্যাজিস্ট্রেট হয়েছে। আরো 30 বছর হরে আরে আমরা রিটায়ার্ড করছে। বন্ধু বান্ধবরা জিজ্ঞা করে হুমায়ুনের দেখছ কি? হ্যাঁ আমরা অ্যাক্সিডেন্টে ঘর বইটে না জবান বন্ধ হয়েছে। 2 বছর পরে জিজ্ঞেস করি হুমায়ুন ম্যাজিস্ট্রেট কি অবস্থা? হুমায়ুন খবর আর নাই মিয়া মরে গেছে তো। এটাই দুনিয়া, ঠিক কিনা? নবীজি দুনিয়াকে দেখছেন মেরাজে। কফা বাইনামা নাসিরুন বিইমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন। আমি মেরাজ রজনীতে এক বুড়িরে দেখছি, এত ঢক, ও তাম জগতে যত সৌন্দর্য আছে সব মনোজন হিতির কাছে আছে। আমারে এ সমনি বিশ্ব রোডে, সোনাপুর বিশ্ব রোডের পাশে আমার হেতিয়ে কইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ কম হ্যাঁ না এখানে একটু দাঁড়াও। হেতে আর নামও জানে আইজি বেলের লগে আছে উনজুরনি এলাই আমার দিকে একটু সান না, কম হ্যাঁ না একটু দাঁড়ান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মানজুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না তার দিকে তাকাইলাম না। মাঝদি হোটেল মোহাম্মদিয়া ভার রাস্তা ভার মীর হরিশপুর ফাজিল মাদ্রাসার দিকে গেছি আর বোরাক লই। আমি যে বেলিলে কইলাম বাইসা এ বেড়ে গিয়ে কি নবী ও হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। আপনি যদি ইন আকামতা আলাইহা ওয়া নাজারতা আলাইহা, আপনি যদি সেতির কাছে দাঁড়াইতেন তারপরে তার দিকে নজর করতেন, লাখ তারা তোমা তুকা দুনিয়া আলাল আখিরা, আপনার খানপুর নোয়াখালীর মানুষগুলো উম্মতগুলা দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়ার অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন, ভালো করছেন, আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস নবীজি দেখছে এই দুর্বল সুতে একটাতে বিশাল এক গোল্লা জিনিস বাঁধি লটকে রেখেছে এমনি। নবীজি হয় জিবের মাথা হরা আরে হরের তো সিঁড়ি সিঁড়ি উড়লো জিবের মাথা হরেছে। নবীজি কো মা হাজি জিবেল এটা কিতা? নবী হাজি দুনিয়া, ওইটা দুনিয়া। কত এই ঘটনা কা? এটা তো সুতা ছেড়ে সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। 3 নম্বর হাদিস নবীজি দেখলো মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে হিয়ানে বেড়ি ওকে এত সুন্দর সাজ্যে রে, ডক কারে গয় বেড়ি শাড়ি টাড়ি পরি ঢকে আলাদা, ওই আফার মতো সিল মারিবেন কোনখানে এতি এত দারুন ঢক। দারুনের প্লুরাল নাম্বার দারুন। এবার হেতির একাতো সাইনিস কুড়াইল, রক্ত পড়ে কুড়াইল থেকে ছুরি থেকে টপ টপ করিয়া, আর একাতে মানুষের মাথা একটা কল্লা লটকা রেখেছে চুলো ধরিয়ে ঘুরায়। হেতে তিনও কিনার দিয়ে হলো আনে ড্যান্স মারে, হিতিও ড্যান্স দেয়, ছুরি লই আর ইয়া লই কল্লা এটা লই ড্যান্স দেয়। কত সুন্দর সুন্দর হলাম ড্যান্স দেয়, হিতে কিল্লির কিল্লির আসে। নবীজি কিতা দিয়ে এলিজিবেল এটা কিতা? হিতিও আসে হলো আনো আসে, হাতের মধ্যে ডেকা রে হাতে কল্লা দনবন্ত রক্ত হরে। নবীও হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। এই যে তার হাতে ছুরি দেখতে পাচ্ছেন, এই যে কল্লা দেখছেন, এটা হলো তার স্বামী। সে নতুন নতুন স্বামী, তারপরে বিয়ে করে বাসর করবার আগে কল্লা গাড়ি গেলায় জামাই, সেইভাবে খিড়ির খিড়ির করি আসে। কফলায় নিগুণ কারা? কয়েকগুণ হলো এই স্বামীর ফোলা, বুড়িগার ফোলা। এ দুনিয়া আমার আব্বারে, আমার দাদারে, দাদিরে জব করি কবর বুঝছিনি। তারপরে আমরা এই দুনিয়ারে হাঙ্গা করি পাল্লাই আড়িয়ে। তারপরে নবীজি কত হোলানি গন্ধে ড্যান্স দেয়, খুশি কবেডিরে বিয়ে করি পাল্লাই, অথচ তাকে চোখের সামনে হেতিয়ে তাকে আব্বারে মারি গেলেছি। তাইলে এবার একটা মিছিল চলো, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আসুন আমরা নোয়াখালী সুপার মার্কেটের সামনে একটা মিছিল লাগাই। রেডি? ও ভাই খবর আসেনি রে, ও ভাই খবর আসেনি রে, ও ভাই কোন খবর? আতকুল
আমি যেমনি করতেছি কোন খবর হেসে হেসে উম্মারে মা সামনে কারা পিছে কারা ডাইনে কারা বামে কারা আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই আমরা সবাই কাজ জামাই এবার বুঝছি তোরে মিছিল ধরিতে আই ব্রিজের তলে হালাইছি এইটার নাম আফসারি তুই মনে করছ আসি গে বেট খাইয়ের জীবনে আসি নো আছে এটি স্টাইল তোরে 4-5 টাকার বেদ জিতি করি আর কি বেট খাই থাই নাক করি আসি তুই তো কিড়ির আসাস মনে করছ আসাইবার লে কয় আসাইবার নিয়ত করি ওয়াজ করলে তুই ইমান বরবাদ হইব কথা ক্লিয়ার আয় আখেরাতের দিকে আয় মজার কথা মাত্র 10% করছি ওয়াজ 90% রয়েছে আমি করব এখন ইনশাআল্লাহ 2 মিনিট এড চলবে আমার পবিত্র জুমার খুতবা প্রবাসীরা আমি তোমাদের কাছে সাহায্য চাই আমার জুমার খুতবা তোমরা দিবা প্রত্যেকে মসজিদে দিবা 2000 টাকা 5খান মসজিদ থাকক 10খান থাকক দিয়ে দিবা এই জুমার খুতবা আলোচনার সমাহার ওয়াজের হ্যান্ড নোট এখানে পাইবা কিভাবে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে আমরা খুতবা পাঠাই দিব পরে টাকা দিবা কুরিয়ার ম্যানের কাছে আরও একটা অনলাইন আর কি আর একটা কথা বলি এই একই নম্বরে 01720538581 এটা দিয়ে আমার দাওয়াত দিতেছেন এইটাই আমার নম্বর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব 1000 ডিসিমেলে আমি কমিটিতে থাকতাম না আপনার টাকাও আমি নিতাম না আমার টাকাটাও আপনাদেরকে দিব 20-30 হাজার টাকা দিয়ে আমরা সস্তা জায়গা লম 1000 ডিসিমেল 1000 মানুষে মিলি 222 জন হয়েছে 222 জনের মতো হয়ে গেছে আমরা এটা করব এই একটা বিশাল বিশ্ববিদ্যালয় মাইজদি শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা এত টাকা আমরা কোথায় পাবো আমরা সস্তা জায়গা বাংলাদেশের যেখানে পাই সেখানে করব 500 ডিসিমেলে যদি আমরা দিঘি একটা করি এই এত বড় কাতলা মাছের ফোনা 3 বছরে হইব 12 কেজি ওজন দিদারের বললেই বা টিটুর বললেই ভাড়া দিলে সাইডে কক সিটো করি তো এতেই কইব টিয়া 30,000 টাকা দিয়ে জায়গা লইছে আমাদের মাসে হাই গেছে 60,000 টাকা 60,000 টাকা 60টা কাতলা মাছের দাম হইব আমরা বড় করি করব সিবা সাবা ডেঙ্গা আঙ্গা মাদ্রাসা ঢুকানোর দরকার নাই আল্লাহ তুমি আমার আশা পুরাও কখনো তুই আমার পৃথিবীর মালিক বানাইলেও আমি ইউনিভার্সিটির কমিটি তো থাকতাম না কারণ এসব মার খেয়ে বকে আমার পয়সা অত করে দিয়ে দিব আমি যা দিই 5 ডিসিমেল 10 ডিসিমেল দিই আমরা এটা বিশাল প্রকল্প করবো সুন্দর করে আমরা করবো অল্প পয়সা দিই 1000 শরিক হওয়ার ঠিকানা হচ্ছে আপনি শুধু ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581 এখন হন এই গ্রামে মসজিদ আছে হাসকান আব্বা আম্মার নিয়তে এই পবিত্র জুমার খুতবাটা এত দারুণ আমি অ্যাড দিলাম না ওয়াজ রানিং লাইভগুলো চলতেছে 3 নম্বর পেজ নিজের নাম লিখি ওয়াকফ করে দিবে 100 বছরের খুতবাটা নষ্ট হবে না পড়ি আমিন আসুনি আমার কোনো কলিজার টুকরা হুজুর আমি এই গ্রামে হাসকান আয় দিয়ে দিম 10,000 টাকা আসবে আর এটার লগে 5টার লগে 5টা কুপন দিয়ে দিব ওমরার কুপন ওমরা লটারি টানবো আর 200 কি ইয়া বেচা হইলে আমরা লটারি নিব 1000 জনে একজনকে ওমরা ফাটামো কোম্পানির পক্ষ থেকে আমিন ক এটা আমি আশা করছি কোম্পানির পক্ষ থেকে নবীরে সালাম দিবি আমার পক্ষ থেকে সালাম দিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10-12 দিনের ভিতরে লটারিটা টান দিয়ে আসক্তি কেউ এক কান করি হইল নে নিজের উপজেলা মসজিদের ডিসি মসজিদে এই ফায়ার সার্ভিস মসজিদে ভালো ভালো প্লেসে দিয়া দে খুতবাটা বা নিজের ছেলে মাদ্রাসা পড়লে তাল্লায় নিয়ে যাও একসময় পাইবে না 53টা কিতাব এখন আর নাই এই জুমার খুতবাটা আছে আঙ্গর টিটু ঢাকা ব্যবসায়ী টিটু বেড়ে কি 5 খান ধরতাম না 10 খান ধরতাম মাল কি বেশি আছে নি টিটুর না দুর্বল ব্যবসায়ী কয়েকশো কোটি টাকার মালিক না না থাক বেশি কষ্ট টিটু ভাই দুইয়ান দেখ মার হাবা ক আর দিদার কিরকম মাল আসেনি না ছোড়ো আচ্ছা দিদার এক কার নিতে কিছু খুশি মানে এটাই বালা ওই মোবাইল নম্বর দিয়ে টিয়া দিয়ে এলাম টিটু ভাই কই ও মা লাগানো টিটু কনায় টিটু কই কি টিটু কই আয় হায় ওয়াজটা রানিং হইতেছে আচ্ছা দিদার ভাই 2000 টাকা কান দেন আল্লাহ টিটু ভাইরে হাজির করো
বিপ্লব নুরুল আমিন বিপ্লব ভাই আসেনি? আহা দিবেশ সময় নাইও। মিলন কোম্পানি আসেনি? কি হতো, কার নাম দিলেন? মিজান ফার্স্ট ব্যবসায়ী আঙ্গু মিজান আসেনি? কো তুই হিয়ানো খাড়াইছ কে? 4 ভাগের 3 ভাগে তো ব্যবসায়ী মুইয়া চলিয়া আওয়াজ হচ্ছে এটা আরে শুনে লাভ নেই, কি মাইকের দোয়ান দিছি না। মিজান ভাইয়ের আগমন এ আমার ইমাম সাহেব লে যাও। মিজান কয়টারে দিতাম? 5টা না 2টা? 2টার বেশি আইতো না। ঠিক আছে, মিজান ব্যবসা প্রতিষ্ঠানের নামে 2 আন কোন মারহাবা। ইলিয়াস ভাই জজ কোর্ট, ইলিয়াস কো? ইলিয়াস ভাই আসেনি? করে ইলে দেখছ কোদার কাটা কনাই বইছে রে মাল তো ভাই। হ্যাঁ ভাই কাছে আইও, এগুলো কাছে বইবেন। ইলিয়াস ভাই কোয়ান ধরতাম উনি কোর্ট মসজিদে একান্টা দিয়ে দিবেন, আর সরকারি বেতন বেশি না, অল্প। তাইলে ইলিয়াস ভাই একখান দেখ তাক মারি লাভ নাই। ইলিয়াস ভাই ইয়ান দিব জজ কোর্ট মসজিদে, ইলিয়াস ভাই নামে সিল মারি দিব। 100 বছর থাকবে আমার মসজিদ এটা। লিল্লাহে তাকবীর। আচ্ছা মমিনুল লোক আছে রেন্ডিকার ব্যবসায়ী, আমি নামটা কাটি দিছি তখন হাইয়ের না যেহেতু ফেলে। আর মমিন আসেনি? সভাপতি সাহেব কোন গা? আর ভাই ভাই একটা দিব কে? মারহাবা। আমার সভাপতি সাহেব সম্মানিত প্রধান শিক্ষক। হ্যাঁ তো এটা কি উনি কইছেন না আপনারা মারতেন? আর মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। বারে বাতুন হুত করা আছে, অনেক সময় বা দিতে চাইলে ওলারা মানা করে, ওলাই কো দেন দেন। তো এটা একটা নিবেন, ঠিক আছে দেন। ওই মোবাইল নম্বর দেন। মিজান নি 2 আন রাগো সরকার ভাই, এটাই তো কাজে লাগবে। হ্যাঁ ইলিয়াস ভাই নুরুল ছবি থাক, তাহলে ইলিয়াস ভাই 2 আন দেন ভাই। আর কত দূর হোক বালা কাজে গেন, বুঝছেন নি? ওই কার্ড 2 আন নেন। আচ্ছা রে ও আজ হবে 10% পেয়েছি, 90% রয়ে গেছে। আর কষ্ট আতুরা বিদেশ কারা কারা আস? প্রবাসী কারা? আতুরা উড়াচ্ছা না, বিষয় ক্যান্সেল হইব, তুই উড়াচ্ছা কা? প্রবাসী আছে নি কেউ? কো আই তো সোট আরে না কো কথা কোনা দেখছেন নি? হযরতের নাম তে হিয়ানাতে নাম লিখছি, কোদার কাটা লিখছে কুয়েত না। মালা শুনি বালা প্রবাসী তো খারাপ কখনো ভালো বলে না, খারাপই বলে। খারাপের ভিতরে কাজ হয়। এক কান না 2 আন দিতে আর্মিতে এক কান কি নাম? আফসার হিসাব জি আফসার ভাই এক কান কোন মারহাবা। ভালো কাজ চাই। তোরা প্রবাসী কারা আস? আতুটা বাইরে আর কষ্ট হতো, ওয়াজটা ব্রেক দিয়ে ইডিনি করতাম। কোন রাষ্ট্র? একান্নে বেশি মারলাম না, আমেরিকা হইলে দিয়ে দিতাম ব্রেকটি। কিটা করো খারাচ্ছে একান্নে বিয়ে করছ তুই তো? বিয়ের উদ্দেশ্যে না একান। আল্লাহ আর বাড়ি একটা বালা বিয়ে করে দাও। বালা নাই রে পৃথিবীতে, দেখবি শুধু চামড়া কালা দলা ব্যক্তি হমান মেজাজ খারাপ হইলে হেদায় বেড়া কত লাগে বিয়ে বই। আর লাইফের জীবন মারার লাইফেরও বেলে জীবন আছে। আর একান লই যা বচ্চা ফরাদ পুলিশ ভাইয়ের আগমন। ফরাদ ট্রান্সফার করে গেলি তার রে ভাই কনমুই। এতে কত সুন্দর মানুষ কিতে রে খবরদা মারিস টারিস আতে দোয়া করে দিই। আল্লাহ আর ফরাদের হাত দি যাতে নিরপরাধ কোন মানুষের না মারে। আমিন ক। ও ফরাদ একখান নিব কিতা তাই কিনলে তোর লোকে মোসাফা দিলাম আর মোসাফা ফেরত দে। আমি তিন লোকে মোসাফা দিলাম। এমন আজাদার আল্লাহ ফরাদ ভাইয়ের বিয়ে শাদির ব্যবস্থা করে দেন। আমিন। হ্যাঁ নোমান এক কান নিব। আমিন ক। নোমান কই রে নোমান আইয়ো সান কাস্টমার হাইয়ের না তো এর লাগে দিয়ে তোর আয় এমুইয়া রেল কোন কোন জায়গাতে রেল ফেনিতে তো আয় টিকিট হাই না কিতে রে আয় আয় নোমান এক কান নে আল্লাহ দিব। নোমান বিয়ে করছিনি তো তো ঠিকই আছে, নতুন বিয়ে আল্লাহ এত দুগা হলা উত্তর দাও।
এটা সুবিধা আঙ্গো বেটার গো মরলে বেটিরা মরে যাবে ঠিক নি রে 1 বছর 2টার মালিক হয়ে যাবে হ্যাঁ জজ কোটে 2 আন ভাই লেবি আল্লাহ দোয় ওটি হ্যাঁ দিছি মারহাবা আল্লাহ আমার বাইরে কবুল করো টিটু আইছিনি বিপ্লব ভাই কই বিপ্লব ভাই তোরা ডরাইস না যেটা লস্ট টাইম এটা আমি ওয়াজে বসা দিই এটা আতু যাইতে আছে তোরা চিন্তা করিস একটু ধৈর্য ধরিব হ্যাঁ মারহাবা এবার কি খুশি দেখছিস কমানে আন্নতে যাইতে আছে তোরা মনে করে চাই হে 1 ঘন্টা তো নিম না এইটা সিটিং আই হইনো লস্ট টাইম আতু যাইব তোর যা হেদাইছি কজ্জা করছি মাইকলো কাবজাব করছি এটা হাতু যাইব তোর আমি টিটু নি বিপ্লব ব্যবসায়ী বড় ব্যবসায়ী খানপুরে আজকাল না দেন না আরেকটা বিয়ে করে দিন ভাইয়ে না না 2 আল্লাহ না হাসরের সময় কেমতের দাবি বেস্তারি না তো ভাই সালাউদ্দিন ওই সালাউদ্দিন ভাইয়ের আগমন সালাউদ্দিন তুই এডি করলি দিয়া যায় একটা কমেন্টে কতটি আতালাস 12 লাখ টাকা সালাউদ্দিন কো সালা আর ভাইনি আমি মনে চিমই না কি তো ভাই মরি গেছে স্যার ব্যাগ বেশি কিনে বাবিরে দেন কেন আমি 2 আন না না জিয়ানো নামাজ হয় এক কান কেন তাই মোবাইল নম্বর লাগবে না আইবেন তো দেখছুতি হইছে ওলা দিদে আর বইরেছি আর আমার কলজা ভাঙি গেছে আমি কোতবা বেস্টে ডলার এন্ডোর্স করছি ফেসবুকে 1 কপিও বেচা যায় না তাহলে এলএম গুলো কেমনে আমরা রাখি যাইতাম আমার ইমামেরা এগুলো গবেষণা করব কত দারুণ একটা জিনিস দেখেছি অবাক হয়ে যাবেন আপনারা আমিন কোন আমেরিকা ইটালি বাড়ি রে ইটালি গেছে মামুন আছে যাতে ওই ইটালি জামাই মামুন ভাইয়ের আগমন আল্লাহ মামুনের বিষয় ইটালি তো কাড়ি ওমান লাগাই দেন মামুন কই রে মামুন ও মামুন এলাকার জামাই নাইরি কোগা বিয়ে দিছেন ওগা হইলে এটা জামাইও নি 2 হাড়া 2 আন বিয়ে করে দিবেন দুগা হ্যাঁ ওগা মার ইয়ে লেছে তাই তার কথা মিলছে মামুনের বউ দুগা মাটির উপরে ওগা আছে মাটির নিচে ওগা মামুন কই আইয়ো সাথে একা জানাতে মরি গেছে কই তো আমিল মেসকিনে গেছে এডি বুঝি কথা বেটা কারামের ভাবি ইগেও যদি মাইতে আর একটা করে দি ভাই মামুনের ধনী না গরিব কোন দে ইটালি ব্যাকে কি আর হইছে আছে নি 2 আন ধরা দিয়ে তেরে বদুগার নামে 2টা 2 আন দিতেন আর হ্যাঁ কারে হ্যাঁ মামুনে 2 বাবির নামে 2টা আমার এক বাবি মারা গেছে আর বাবির সদগায়ে জারিয়ার নামে আর যে বাবি আছে বাবিকে যাতে বাঁচি থাকে তোরা কি তা কস আমিন লিল্লাহি তাকবীর নেসা হেরানি এলে তো ভাই কষ্ট দিতেন না 2 আন নে মাল বার করি এলা 4000 টাকা না 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 লাল চা খাইতে হন শুধু দোয়া কর আর কোন দেশে দেশে মামুন্ডা নেসা না রেডি শেষ করা লাগবো ইয়ার হরে ওয়াজ দে মামুন 2 আন মোবাইল নাম্বার দে ওমরাতে বাইরে আর সাইরান রয়েছে ভাই আর কষ্ট দিতেন না সারিগে মানুষ খানায় ওয়াজ করে দিই এরা আর কষ্ট রে আল্লাহ সারিগে মানুষ কবুল করো দিদার কষ্ট মানে মুরব্বী মানুষ বাইরের মতো গইয়ে রে কারে ধরতাম হ্যাঁ তুই নেশা ভাই মাইন্ডের লইতে করি এর ঘটনা কর মাইন্ড ওকে 1700 টাকা এদিন না শ্যানবাগ আইছি ও আছে প্রিন্সিপাল হেডমাস্টার ব্যাগে ধরি আরে কয় আমরা চাই নিগেন করিয়েন না সোজা রুম তো বার করে দিছি বন্দর নাহিদ লিল্লাহি তাকবীর না 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 ওনার একটা নিচে তো উনি একটা নিচে না তো সাচ্ছে সিটাং দিব আমার ভাই ওরে ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে কর ও নাহিদ রে এরা ভালো মানুষ আখিরাতের কাম আল্লাহু আকবার নাহিদ আর পিছনে কেন এডি বুঝি কথা গ্রামের তুই খুতবা ইয়ান দিবি বন্দরের মেইন মসজিদে কাস্টমস অফিসাররা দেখবো আঙ্গো কলজের টুকরা আফসারি ভাই কি জিনিস লিখছে সুজন ভাইয়ের দোকানে ইলেকট্রিক কন্ট্রাক্টর আপনি একখান পাইছেন না আমরা একখান দিছিনি ফ্রি মাশাআল্লাহ আমনো গল্লে লই রাই সুজন ভাইয়ের দেন একখান ইলেকট্রিক কন্ট্রাক্টর ওই সুজন ভাইয়ের আগমন
ইলেকট্রিক কন্ট্রাক্টর ভাই কি নাম কইছেন আনার ভাই নাহিদের আন চট্টগ্রাম কাস্টমস অফিসে যাইব কারণ এটা হ্যাঁ দোয়া করি আল্লাহ আমার নাহিদ ভাইরে কবুল করো। সুজন করে সুজন কই আল্লাহ তুমি কবুল করো। সুজন কই গরিব হইলে মারিয়েন না দিতে পারবেন রে গরিব মানুষ হলে যদি হাত ন ধনী হিড়ি রে কোবা গরিব বাঁচাই দে নতুন বিয়ে করছে আচ্ছা সুজন দে হলা হয়ে যাবে মাতিচ্ছে আল্লাহ দেখ হোলা দে সুন্দর মাইয়া কইলে হোলা তো দাম কম ন সুন্দরী মাইয়া বিয়ে দিয়ে দিবে আমেরিকা পুরা গোষ্ঠী আমেরিকা লই যাবে গো আল্লাহ সুজনের সুন্দর সে প্রিন্সের লাইনে একটা মাইয়া দিয়েন আমিন কম কোন হোলা তো মাইয়ার দাম বেশি হ্যাঁ আর কটা আছে আচ্ছা ইয়ার নিচে কে সুজয় আনা চান না হ্যাঁ হ্যাঁ নাইদ আর একটা নিচে কিতা সুজন আর দুইয়ান ভাই আই ওয়াজ করি যা আল্লাহ আল্লাহ তোরা মিলে যাচ্ছে আল্লাহ আল্লাহ আর দুইয়ান এখানে ভালো খেদমত নিজের এলাকার কওমি মাদ্রাসা দিস আলিয়া মাদ্রাসা দিস হ্যাঁ আর কে দুগা মানুষ দেখাই যাচ্ছে বেলে হুজুর এতের ধরেন কে আছে স্বেচ্ছা আসত্তি ভাই বুড়িগারা কেউ না আচ্ছা যাক এ দুইয়ান তোরা নিস আমি ওয়াজটা শুরু করি বুঝতি আর ওই তোরা সিস্টেম বন্ধ করছি ভালো হয়েছে আর মান ইজ্জত ব্যাগ যাইব এটা কেন কষ্ট দিলাম জানোস ওয়াজের শেষে কইলে এক কানো বেচা যাইতো না ব্যক্তি যাইতো কইনি এলে বান্ধি দিচ্ছি তো করে বান্ধি সেদিন না আরে এই যে এত কইছে না মাইন্ড করে এতে 10 জন প্রিন্সিপাল আরে গেরোয়া দিয়ে দিচ্ছে কইডি করিয়েন না তারপরে করতাম নইটা এই এলেমটা তো রাখি দিতে হইব আমরা ঠিকই না ওয়াজ তো নেটে চলে যাব কিন্তু এই জিনিস শত শত বছর থাকি যাব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর এটা স্থায়ী খেদমত কি লেখছি রিপোর্টটা লইয়েন আমার বাড়ি থেকে কত হাজার আলেমের এলেম এখানে দিয়ে দিছি একসাথে অন্তত 500 কিতাবের এলেম এখানে দিয়ে দিছি কারে নাসের ওই যে ইয়ারে ডাকের গাড়ি চালা ডাক সরকারি চাকরি না নাসের না গড় বিল্ডিং নেই না তাক মারিয়েন না থাকবে নাসিরকে দোয়া করো না রে নাসির লাগবে না তোরা মাফ করে দিছি তুই দোয়া কর দুই একটা মামুন্না লাইনে কোবাই আমি দড়ি দি সাইজ করে দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোথায় গেছিলাম ওয়াজে ভাইয়া? ওই বুড়ির জামাই আমরা সবাই এক সুরে